নমস্কার বন্ধুরা, নলেজ ফ্রম নিয়ার টু বিয়ন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় নালন্দা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান তথা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয় তথা নালন্দা মহাবিহার। গুপ্ত সম্রাট কুমারগুপ্তের সময়কালে আনুমানিক 427 খ্রিস্টাব্দে বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা নালন্দা মহাবিহারটি প্রতিষ্ঠিত হয় মগধে। প্রায় 800 বছর এই প্রতিষ্ঠানটি নিজ গৌরবে দীপ্ত ছিল। এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, প্রাচীন ভারতের জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই প্রতিষ্ঠানটি। দক্ষিণ বিহারে বর্তমানের রাজগীরের কাছে এই বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্রটি অবস্থিত ছিল। বর্তমানে বাড়াগাঁও গ্রামে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় সম্রাট হর্ষবর্ধন এই বিশ্ববিদ্যালয়টির পৃষ্ঠপোষক ছিলেন, আর এই সময়কালেই এই প্রতিষ্ঠানটি খ্যাতির শিখরে পৌঁছেছিল। নালন্দা মহাবিহারটি একই সাথে ছিল ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষার কেন্দ্র। কিছু লেখও পাওয়া যায় যেখানে একে বলা হয়েছে মহাগ্রহার। হিউয়েন সাং নিজে 2 বছর এই বিশ্ববিদ্যালয়ে আবাসিক ছাত্র ছিলেন। প্রায় 10,000 ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করত এবং তাদের শিক্ষাদানের জন্য নিযুক্ত ছিল 1500 জন শিক্ষক। আবাসিক ছাত্র ও পণ্ডিতগণ অনেকেই ভারতের বাইরে থেকে আসতেন, যেমন তিব্বত, চীন, জাপান, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা প্রভৃতি। বিজ্ঞান ও কলার বিভিন্ন শাখা, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ ধর্ম এবং দার্শনিক বিষয় এখানে শিক্ষাদান করা হতো। মহাযান বৌদ্ধ ধর্ম এছাড়াও 18টি সম্প্রদায়ের কর্মধারা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হতো। এছাড়াও হেতুবিদ্যা, শব্দবিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং বেদ, সাংখ্য প্রভৃতি নানান বিষয় এখানে শিক্ষা দেওয়া হতো। চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং 7টি মঠ এবং 8টি হলঘর প্রত্যক্ষ করেছিলেন এখানে। তার মতে এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু গ্রাম ও জমি ছিল, যার রাজস্ব থেকেই মূলত এর রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহ হতো। শিক্ষার কেন্দ্র হিসাবে নালন্দার এই খ্যাতির পিছনে প্রধান অবদান ছিল শিক্ষকদের। নালন্দার অধ্যক্ষ ছিলেন শিলভদ্র নামে একজন ব্রাহ্মণ পণ্ডিত। তার সহায়ক ছিলেন কিছু খ্যাতিমান শিক্ষক। এরা হলেন যথাক্রমে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পূর্বতন সভাপতি ধর্মপাল, গুণমতী, স্থিরমতী, প্রভামিত্র, জিনমিত্র ও জ্ঞানচন্দ্র প্রমুখ। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান তথা পঠন পাঠন চলত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর গ্রন্থাগার, জ্ঞানের অমূল্য ভাণ্ডার। বহু দুষ্প্রাপ্য গ্রন্থের সংগ্রহ ছিল এই গ্রন্থাগারে। বখতিয়ার খলজির আক্রমণে এই প্রতিষ্ঠানটি ধ্বংসপ্রাপ্ত হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় গ্রন্থাগারটিতে, পুড়ে ছাই হয় অমূল্য দুষ্প্রাপ্য সব পুঁথি। কথিত আছে এই আগুন নাকি প্রায় 3 মাস যাবৎ জ্বলেছিল। এরই সাথে শেষ হয়ে যায় জ্ঞানের এক অদ্ভুত সম্ভাবনার।